ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল স্র্যাপ প্রিন্ট পয়েন্ট ব্লগস। আর আজ হচ্ছে এখন বাজে হচ্ছে সকাল 8টা, আর আমরা এখন যাচ্ছি যে বোর্ডটা টুডিটা আমরা বানিয়েছিলাম সেই টুডি বোর্ডটা আজকে যাবো ইনস্টলেশন করতে। তো সেটা ইনস্টলেশন করতে হবে, ইনস্টলেশনের প্রসেস তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো যাওয়া যাক, ইনস্টলেশনের প্রসেসটা দেখি। ততক্ষণে ডাইরেক্ট ট্রানজিশনে তোমার সঙ্গে দেখা হচ্ছে ডাইরেক্ট মোটর ব্লগিং সেট আপে। সো বয়েজ অ্যান্ড গার্লস, আমি এখন রেডি হয়ে গেছি আর এখন বেরোচ্ছি ফিটিং করার উদ্দেশ্যে বোর্ডটা। আর চলো তোমার সাথে সেটাই শেয়ার করবো, ডাইরেক্ট দেখা হচ্ছে রাস্তায়। আপাতত আমি এখন ব্যাগ নেব, ব্যাগ মানি ব্যাগ ফোন এগুলো নিয়ে নিলাম, নিয়ে ডাইরেক্ট যাবো রাস্তায়। চলো। সো ফাইনালি আমরা চলে এসেছি গাড়ির কাছে। ইনস্টলেশনের উদ্দেশ্যে বেরিয়ে গেলাম আমরা। এখান থেকে যাবো প্রথমে হচ্ছে আমার টেম্পোরারি কারখানায় গিয়ে ওখান থেকে বোর্ডে গাড়িটা তুলে গাড়িতে বোর্ডটা তুলে তারপর চলে যাব আমরা ফিটিংয়ের উদ্দেশ্যে। অনেকটাই দেরি হয়ে গেছে আজকে, কারণ আমার লোকেরা সব গাড়ির ওখানে চলে গেছে। তো তখন দেখলাম যে গাড়িতে লোডিং হচ্ছে মাল, তোমরা দেখতেই পাচ্ছ এখানে। কারণ এই জায়গাটায় আমি ভয়েস দিতে পারিনি, যার জন্য আমার ভয়েসটা আসেনি এখানে, বিকজ আমি তখন একটু ফোনে বিজি ছিলাম। মানে আমার পার্টিকে একটু ফোন করছিলাম যে আমি কনফার্ম হচ্ছিলাম যে আমরা বেরিয়েছি। তো গাড়িটা এখন ভালোভাবে মালটা লোড করা হচ্ছে যাতে কোনো দিকে এদিক ওদিক হেলে হুলে না যায়। তো সেটাই আমরা লোড করছি চারিদিকে স্পঞ্জ দিয়ে, মানে যাতে খুবই সুন্দরভাবে মালটা যায়। আমরা এভাবেই প্যাকিং করি মালগুলোকে, মানে ঠিকঠাকভাবে বাঁধি গাড়িতে নিয়েছি, মানে একটা বড় গাড়িতে, যাতে খুব সুবিধা মতন গাড়িতে যায়। সেটাই আমরা করেছি। এবার চলো যাওয়া হচ্ছে রাস্তায়, গিয়ে তারপর দেখানো হচ্ছে কীভাবে ফিটিং হয় না হয়। তো এতক্ষণ গাড়িতে মালটা লোড হয়ে গেল আমাদের। আজকে যেহেতু মিস্ত্রি লাস্ট কাজ করছিল সেই কারণে আমি একটু চিকেন আনতে গেছিলাম, কারণ গাইজ আজকে আমাদের কারখানার লাস্ট কাজ, মিস্ত্রি লাস্ট কাজ করছে, তাই একটু চিকেন নিতে এসেছিলাম বাড়িতে। নেওয়া হয়ে গেছে, এখন বাড়িতে ওটা দেবো, দিয়ে চলে যাবো মাল ফিটিংস করতে। তো গাইজ বাড়ি চিকেনটা দিয়ে আমরা চলে আসলাম এখন রাস্তায়। আর এখান থেকে এখন যাব হচ্ছে বিড়া ধাপধারা, তেঁতুলতলার মোড় থেকে আজকে আমরা নেব হচ্ছে ডান দিক। আর এই জায়গাটা অত্যাধিক জ্বালায়। যশোর রোড ধরে নিলাম, আর এখান থেকে আমাদের বিড়া হচ্ছে 5 কিলোমিটার, 4 কিলোমিটার। সকালবেলা অনেক জ্যাম। আমার একটু তাড়াতাড়ি যেতে হবে, তার কারণ হচ্ছে যা ফিটিংস করতে যা আমার বাবা গেছে আর আমার কর্মচারী গেছে, তা না হলে ওরা হয়তো বা মালটা নামিয়ে নেবে গাড়ি থেকে, আমার ফুটেজই বা শ্যুট করা হবে না। তার কারণ এখন কাজের চাপ, এখন যত তাড়াতাড়ি যত কাজ পারা যায় সেই চেষ্টায় আছি। রাস্তা একটু ফাঁকা পেলাম, আর এখন একটু টানবো। চালদাবেড়িয়া মোড় পার হয়ে গেলাম। বাহ, কত বড় লরির পেছনে। চলো বাস সাইড দিয়ে মারতে হবে, কিছু করার নেই।
যখন বাস সাইড দিয়ে রাস্তাটা পার হচ্ছিলাম তখন ফিল হচ্ছিল আমার রাইডার প্রোভাইডার, বা ঠিক আছে অতটাও না। ও বাইক চালানোর একটা আলাদাই মজা গাইজ, এই স্বাদের ভাগ হবে না। আমার মাল জাল সবসময় যা যেখানে বোট ফোট বানাই সব কিছু আমার ভ্যানে করেই ট্রান্সপোর্ট হয় কাছাকাছি, কিন্তু এই বোটটা এমনই একটা বোট যে না দেওয়া যাবে বেশি গুঁতো গাতা, সাবধানে নিয়ে যেতে হবে, যেভাবে যাবে একরকমভাবে নিয়ে যেতে হবে, যার জন্যে ছোটো ম্যাক্সে করে আমরা নিয়ে গেছি। अबे साले আজকে আমার বাড়ি এসে বোর্ডের ফিটিংসটা করে তারপরে আমাকে যেতে হবে হচ্ছে হাসনাবাদ, তার কারণ ওখানে একটা ফার্মেসি না, ওখানে একটা ডায়াগনস্টিক সেন্টার সম্ভবত ওপেনিং হবে, আর তারই কিছু বোর্ডের মাপজাপ নিয়ে আসতে যেতে হবে। এখান থেকে ওই কাজটা মিটিয়ে ওদেরকে আবার আমি অন্য একটা কাজে লাগিয়ে তারপর আমি হাসনাবাদ বেরোবো বাই বাইক, কারণ আমাকে তাড়াতাড়ি ফিরতে হবে। আর এখন কাজের যেহেতু চাপ সেহেতু বাইকই প্রেফার করলাম। ট্রেনে যেতে গেলে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগবে, আর সেটা আমার হাতে সময় অতটা হবে না, তো বাইকেই চলে যাবো। যেটা কথা হচ্ছে আমার বাইকের মোবিল এখনও চেঞ্জ করা হয়নি, দেখা যাক কবে চেঞ্জ হয়, অসুবিধা নেই, তবুও আমি তো চাই যত তাড়াতাড়ি করে চেঞ্জ করতে। দেখতে দেখতে আমরা চলে আসলাম এখন জয়পুর, আর জয়পুরের পরেই আসবে তোমার হচ্ছে বিড়া। अपन को ना ये जाम पसंद नहीं है, बस पहाड़ों में बाइक चलाना है। अब ठंडा का मौसम आ रहा है, हम चलाएंगे बाइक पहाड़ में, इधर गाड़ी उधर गाड़ी। हाँ अबे यार, फ़िलहाल के लिए तो थोड़ा हिंदी में बात कर लेते हैं, क्योंकि हिंदी में बात करने में भी मज़ा है। फ़िलहाल हम जब ठंडे का मौसम आएगा तब हम बोलेंगे नौकरी गए भाड़ में, हम चले पहाड़ में। और फ़िलहाल के लिए अब काम पे जाना है, पहाड़ तो दूर की बात है। আর কিছুটা গেলেই চলে আসবে আমাদের বিড়া চৌমাথা, আর সেখান থেকে নিয়ে নেবো আমরা হচ্ছে ডান দিক। চলে এসেছি বিড়া চৌমাথা, পেছনটা দেখলাম, ডান দিকে ঢুকিয়ে দিলাম। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। এই রাস্তাটা সোজা চলে গেছে বদর, বদর হয়ে আবার ঘুমাতে উঠেছে, ঘুমাতে উঠে যশোর রোডে মিশেছে। আর তারই আগে একটা গাছ পড়ে, সেই গাছ থেকে ডানাতে নিলে ওরা সোজা চলে গেছে বেড়াচাপা। আমার পৌঁছানোর কথা ছিল আগে, বিকজ আমার কিছু ফুটেজ দরকার ছিল, কিন্তু কিছু করার নেই। তার কারণ হচ্ছে বাড়িতেও কাজ থাকে, আবার সকালবেলা উঠে সব কিছু ম্যানেজ করা, তারপরে আবার গাড়িতে সব মাল লোড করা, তারপর আবার বাড়ির বাজারঘাট করা, সব কিছু করার পর সম্ভব হয় না, আর সব কিছু দেখানোও সম্ভব হয় না। যতটা পারি দেখানোর চেষ্টা করি তোমাদের। তো ততক্ষণের জন্য বলে দিই যে আমরা প্রায় চলেই এসেছি, আর খুব জোর 5 মিনিট লাগবে বাইকে। ওহো, রাস্তায় তো ফ্রিতে পাউডার দিচ্ছে গাইস, সব শালা ভুলভাল কন্ট্রাক্টর। আমরা চলে এসেছি ধবধরা ব্রিজ, ধবধরা ব্রিজটা ক্রস করলেই বাঁ হাতে দেখবো দোকান। গাইজ আমরা তো চলে এসেছি, বাট সেই গাড়িটা তো পাচ্ছি না।
ফোনটা করি একটু। তো গাইস যেখানে বোর্ড লাগানো হবে আমরা তো চলে এসেছি, কিন্তু এখানে এখনও মালটাই আসেনি। মাঝ রাস্তায় মালটা ঢিলা হয়ে গেছিলো বলে বাঁধার জন্য একটুখানি ফাঁকা করে আবার ঠিকঠাক করে বেঁধে নিল, তারপর আবার আসছে। বাইকটা মোটামুটি পার্ক করে দিয়েছি, আর এখন এটা হচ্ছে একটা রডের দোকান, যেখানে আমরা ফিটিং করবো। এবার ওপরে হচ্ছে ফিটিংটা হবে। সো গাইস আমরা চলে এসেছি, আর এখানে এসে দেখলাম এখনও গাড়ি আসেনি, বিকজ মালটা একটু ঢিলা হয়ে গেছিলো বলে ভালো করে বেঁধে বেঁধে নিচ্ছে। আর এখন কি করব, এটা কাকা পেয়েছি, কাকার সাথে গল্প করছি। ওই যে পাঁচিল আছে, পাঁচিলের ওখানে বোর্ডটা ফিটিংস হবে। চলে এসছে বোর্ড এখন, আর এটাকে আমরা এখন নামাবো। তখন ভিডিওটা করতে পারছি না, আমার বোর্ডটা আগে নামিয়ে নিই, তারপর ভিডিওটা বানাচ্ছি। আমাদের এখন বোর্ড হচ্ছে দড়ি দিয়ে বাঁধা রয়েছে, আর এখন এখানে এই অ্যাঙ্গেল লাগানো হবে। মোটামুটি এখন দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে। এরপর ওপরে 3টে ক্লাম, নিচে 3টে ক্লাম দেওয়া হবে, তারপর ফুল ফিনিশিং করা হবে। এই বোর্ডটা এই হাইট হবে, এই হাইট হলে তখন বোর্ডের ফিনিশিংটা দারুণ হবে। কাজ করতে এসে এখানে আমরা একটা সুন্দর একটা সিনারি দেখতে পেয়েছি, সেটাই তোমাদেরকে একটু দেখাই। চলো গাইস, আমাদের বোর্ড লাগানো কমপ্লিট, আর লুকটা কেমন হয়েছে সেটা তোমাদের একটু দেখিয়ে দিই। এই জায়গায় বোর্ডটা লাগানো হলো টিনের ওপরে। এটা লাগাতে প্রায় আমাদের 1.5 ঘন্টা মতো সময় লেগেছে, চারিদিকে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল ফিটিংস ফাটাং করে। লুকটা এসছে এই। সো গাইস ফাইনালি আমাদের বোর্ড লাগানো কমপ্লিট, আর আমরা এখন যাব দোকানে। এইটা একটু এইটা একটু সরিয়ে দেওয়া হয়ে যাবে। বোর্ডটা আমাদের হয়ে গেছে। ওই যে ওখানে যেটা পাইক এন্টারপ্রাইজ লেখা আছে কালোর ওপরে, ওটাই হচ্ছে আমাদের আজকে যে বোর্ডটা লাগালাম। গোপ্রো তো দেখা যাচ্ছে কিনা বলতে পারবো না। আর এখন আমরা বেরিয়ে গেছি এখান থেকে। কথা বললাম দাদার সাথে কথা বলে তারপরে ওনার কাছ থেকে যে পেমেন্ট বাকি ছিল সেটা নিলাম। তো গাইজ আমরা এখন বেরিয়ে গেছি, আর এখন ফিরে একটা বৃষ্টি হয়ে গেছে, খুব একটা টানা বৃষ্টির পর আমরা এখন বেরিয়ে গেলাম। আর এই রাস্তাটায় যে ধুলো ভাবটা ছিল সেই ধুলো ভাবটা চলে গেছে আর কি, যেহেতু বৃষ্টিটা হয়েছে ধুলো ভাবটা আর নেই। তার কারণ যখন আমি যাচ্ছিলাম তখন এই রাস্তা দিয়ে মানে মারাত্মক ধুলো, সে এক লেভেলের ধুলো, তোমরা দেখেছো। এখন ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আমি ভাবছি গোপ্রোটা রাখবো নাকি, যদি জোরে বৃষ্টি আসে তাহলে আমি আমার ব্যাগে দিয়ে দেবো। সামনে তো মোটামুটি জ্যাম দেখতে পাচ্ছি। অলরাইট গাইস, তো এখন আমরা 5 মিনিট জ্যামের মধ্যে কাটানোর পর এখন আমরা ফাইনালি বেরোলাম ওই জ্যাম থেকে। জ্যামটা হয়েছিল ঠিক ওই কি বলে ওটা, अरे कहना क्या चाहते हो? আর হ্যাপি ভ্যালি পার্কের ওই জায়গাটায় ঢোকার মুখটায় বেসিক্যালি ওই জায়গাটাই বেশিরভাগ সময় জ্যাম হয়। মোটামুটি আমরা জ্যাম কাটিয়ে চলে এসেছি। বৃষ্টির পরে যে মেঘলা মেঘলা ওয়েদারটা থাকে, ওই ওয়েদারটা সবথেকে বেশি ভালো লাগে, কিন্তু আজকে বৃষ্টির পরে ডাইরেক্ট রোদ্দুর বেরিয়ে চলে আসলো। তোমাদেরকে একটা কথা জানিয়ে দিই, যেটা হচ্ছে আমরা এই পুজোর সিজনটা পার হয়ে গেলেই আমরা ট্রিপের চিন্তা ভাবনা করছি, কোথায় যাওয়া যায় সেটাই ভাবনা চিন্তা করছি। আর এখন দেখছি আর কি ট্রিপটা কোথায় করা যায়। তোমরাও যদি কোনো ভালো সাজেশনে কোনো জায়গা থাকে সেটা অবশ্যই আমাদেরকে জানিও। ওইদিকে সম্ভবত একটু জোরে বৃষ্টি হচ্ছে, আমি হয়তো গোপ্রোটা ব্যাগে ঢুকিয়ে নিতে পারি। তো গাইস জোরে বৃষ্টি চলে এসছে, আর আমার কাছে একটাই ব্যাটারি, মাইক্রাফটারও একটাই। আর এখন হচ্ছে আমার শুরুর সময় আমার কাছে মোটামুটি ব্যাকআপ নেই সেরকম একটা, আর বৃষ্টি মোটামুটি ভালোই জোরেই পড়ছে। তা আমি এখন গোপ্রোটাকে ব্যাগে ঢুকিয়ে নিলাম,